এই কি অবস্থা সবার? 2024 সাল ডিপ্লোমায় চায়নাতে অ্যাডমিশন নিয়ে আরেকটু আপডেট দিতে চলে আসলাম। বিশেষ করে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনের টাইম খুব বেশি নাই হাতে। নেক্সট মান্থের 30 তারিখ পর্যন্ত আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, এবং কি একটা কলেজ আছে যেটা জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। কিন্তু মোস্ট অফ দ্য কলেজ যেগুলো হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি যাই বলেন, এগুলা কিন্তু আপনার হচ্ছে জুনের 30 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। সো যারাই পেপার রেডি করতেছেন অথবা হাতে পাসপোর্ট আছে তাদের কিন্তু খুব দ্রুত যোগাযোগ করতে হবে। কারণ হচ্ছে অ্যাটলিস্ট আপনার কাছে যদি পাসপোর্টটা থাকে তাহলে অ্যাপ্লিকেশনের যে প্রসেসিংগুলো আছে এগুলো করা যাবে। বাট যদি আপনার কাছে কিছুই না থাকে তাহলে খুবই ইমার্জেন্সি আপনাকে কিন্তু পাসপোর্টটা রেডি করতে হবে। আর যাদের একেবারে পাসপোর্টও নাই তাদের হতাশা হওয়ার কিছু নাই। আপনি অবশ্যই এখন পাসপোর্ট করতে দিতে পারেন 15 দিন বা 30 দিনের মধ্যে। আপনি নেক্সট মান্থেও যদি পাসপোর্টটা হাতে পান, আপনি নেক্সট মান্থে অ্যাপ্লিকেশন করতে না পারলেও কিন্তু জুলাইয়ের যে আছে ওইটাতে করতে পারবেন। বাট আপনি যদি স্টেপেন চান এবং কি হচ্ছে খুব ভালো কিছু কলেজ চান যেগুলোতে হচ্ছে সাবজেক্ট দেখে আপনি অ্যাডমিশন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জুলাইতে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি মানে জুনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি যদি জুলাইয়ে যান সেক্ষেত্রে আপনার হয়তোবা হাতে মাত্র 2 থেকে 1টা কলেজ থাকবে, সেখানে যে সাবজেক্টগুলো আছে আপনাকে কিন্তু ওই সাবজেক্টগুলো নিয়েই হচ্ছে ডিপ্লোমাটা করতে হবে। বর্তমানে জুনের 30 তারিখ পর্যন্ত যে কলেজগুলো আছে এখানে বেশ কয়েকটা কলেজ আছে, প্রায় আমাদের হাতে 10টার উপরে কলেজ আছে। সো এখানে আপনি দেখে শুনে সাবজেক্ট নিয়ে কিন্তু করতে পারবেন অ্যাপ্লিকেশন। আপনি যদি যে কোনো একটা সাবজেক্ট চুজ করেন যে আমি এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাই, আপনি কিন্তু ওই সাবজেক্টটা নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। বাট এটা যদি জুনে না হয়ে জুলাইয়ে চলে যায়, আপনার পেপার রেডি হইতে হইতে যদি জুলাই চলে আসে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে হচ্ছে আপনি হয়তোবা খুব বেশি চয়েস পাবেন না সাবজেক্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যে সাবজেক্টটাই কলেজে আছে বা যে কয়েকটা সাবজেক্ট থাকবে এগুলোর মধ্যে থেকে আপনাকে একটা নিয়ে পড়াশোনা করতে হবে। এবং বিশেষ করে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে ডিপ্লোমার কন্ডিশন কি। মূলত ডিপ্লোমাতে কোনো কন্ডিশন নাই, যেটা ব্যাচেলরে হয় যে হচ্ছে ফার্স্ট ইয়ার স্কলারশিপ, সেকেন্ড ইয়ার গেলে আপনাকে রেজাল্ট দেখবে বা এটা সেটা। বাট ডিপ্লোমাতে একটা সমস্যা হচ্ছে কি, অনেক কলেজ আছে যারা এডমিশনের সময় বলে না যে আসলে কন্ডিশন কি, বা কোনো কন্ডিশনই থাকে না। কিন্তু দেখা যায় যে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে, স্টুডেন্টের মধ্যে অনেকে দেখা যায় খুব পড়াশোনা করে না, ক্লাসে যায় না, বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে স্টুডেন্টদের মধ্যে, যে এটা ফলে তারা নতুন একটা রুলস করে ফেলে যে হচ্ছে এখন থেকে তোমরা যদি এটা না পূরণ করতে পারো তাহলে হচ্ছে তোমাদের স্কলারশিপ থাকবে না বা এটা সেটা। এটা বিশেষ করে ফার্স্ট ইয়ারে হয়ে থাকে ল্যাঙ্গুয়েজের জন্য। আপনাকে মনে একটা কন্ডিশন আপনি ধরে রাখতে পারেন যে হচ্ছে চায়নাতে যদি আপনি ডিপ্লোমা করতে আসেন তাহলে মোস্ট অফ দ্য কলেজ বলতে আমি 95%ই বোঝাচ্ছি যে হচ্ছে কলেজে আপনাকে ফার্স্ট ইয়ারে SSK 4 দিতে হবে। অনেকে জিজ্ঞেস করে এটা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। যেহেতু সম্ভব এই জন্যই তারা কিন্তু SSK 4 নির্ধারণ দিছে। অনেকে পড়াশোনা করে না, দিন শেষে দেখা যায় যে হয়তো SSK 4 হয় না, SSK 3 দিয়ে মেজরে চলে যায়। বাট SSK 4টাই রিকোয়ারমেন্ট থাকে। প্রথম দিকে খুবই চাপ দেওয়া হয় SSK 4 এর জন্য। অ্যাটলিস্ট আপনি যদি SSK 4 না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে SSK 3 দিয়ে মেজরে অনেক কলেজ অ্যালাউ করে, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট অ্যাটলিস্ট আপনার মাথায় রাখবেন, চায়না যেহেতু চলে আসছেন আপনি অন্তত পক্ষে 1 ইয়ারে SSK 4টা দিয়ে ফেলেন। এটা আপনার লাইফের অনেক কাজে দিবে। আপনি শুধু চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামই করবেন না, এরপরে ডিপ্লোমা প্রোগ্রামই করবেন না, এরপরে আপনি BSc প্রোগ্রামে যাবেন বা মাস্টার্সে যাবেন, সেক্ষেত্রেও কিন্তু এই চাইনিজ যে SSK 4 সার্টিফিকেটটা আপনার থাকবে সেটা কিন্তু আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। এবং হচ্ছে অনেকেই বলে যে হচ্ছে যে কলেজগুলোতে কোনো কন্ডিশন থাকে নাকি, বা আমি যদি ফেল করি, এখানে ফেল করলেও সমস্যা নাই, আপনি রেফার দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার রেফার্টে গিয়ে উঠে পড়বে। রেফার্টে মূলত দ্বিতীয়বার আর কেউ ফেল করে না সচরাচর। সো এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং কি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে তাদের কারিকুলামটা একটু আলাদা থাকে চাইনিজদের ক্ষেত্রে। চায়নাতে মূলত সাইডে হচ্ছে পাস, বাট ব্যবহারিক নাম্বারে অনেক বেশি দেওয়া হয় হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে। সেক্ষেত্রে পাস করাটা এখানে খুব বেশি আহামরি না। আপনি যদি একটু রেগুলার ক্লাস করেন, হোমওয়ার্কগুলো করেন এবং একটু পড়াশোনা করেন তাহলে কিন্তু এখানে পাস করা খুব বেশি পসিবল, এবং এইটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর যদি একেবারেই ক্লাসে না যান, পড়াশোনার সাথে কোনো সম্পর্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু টিচার আপনার প্রতি অনেক কঠোর হবে এবং সেটা আপনার জন্য খুব টাফ হবে। সবশেষে এইটাই বলার যে হচ্ছে আপনি যদি অ্যাটলিস্ট এখন পর্যন্ত আপনার হাতে পাসপোর্ট থাকে, অথবা নেক্সট মান্থের মধ্যে আপনি আপনার পাসপোর্টটা করতে পারবেন, তাহলে কিন্তু আপনি চায়নার 2024 সালে অ্যাপ্লিকেশন করতে পারেন। ইভেন দো যারা 2024 সালে SSC দেওয়ার পরে রেজাল্ট আসছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। আরেকটা প্রবলেম অনেকেই করে যে হচ্ছে 18 নিচে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা। হ্যাঁ, 18 নিচে অ্যাপ্লিকেশন করা যাবে, বাট খুব বেশি কলেজ নাই।
কিছু কলেজ আছে যেগুলোতে আপনি স্টিল হচ্ছে 18 নিচে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, কোনো সমস্যা নাই। আমি গত বছর 18 নিচে স্টুডেন্ট নিয়ে আসছি, এই বছরও আমরা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছি, নেক্সট মান্থে আমাদের রেজাল্ট হবে, কোনো সমস্যা নাই, অ্যাপ্লিকেশন নিচ্ছে 18 নিচেও। সো এটা নিয়ে আপনাদেরকে কোনো প্যারা নেওয়ার কোনো কিছু নাই। সো যত দ্রুত পারেন আপনার পেপারগুলো রেডি করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ আপনি করতে পারবেন হচ্ছে ফেসবুক পেজ থেকে, যদি দেখেন এখান থেকে আপনি আমার সাথে মেসেজ করতে পারবেন, অথবা ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন এখান থেকে। ইউটিউব থেকে দেখে থাকলে আমার ডিসক্রিপশনে আপনার হোয়াটসঅ্যাপে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এইটা থাকবে, বা ফার্স্ট কমেন্টে ওইখানেও কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আহ, আমার নাম্বার পাওয়ার পরে আপনাকে সরাসরি কল দেওয়ার দরকার নেই, আপনি আমার আরও কয়েকটা ভিডিও দেখে বুঝতে পারেন চায়না ডিপ্লোমা করলে কি কি উপকার, কি স্কলারশিপ পাওয়া যায়, কেন চায়নাতে ডিপ্লোমা করবেন, বা আপনি এসএসসি বা ইন্টারমিডিয়েটের পরে আদৌ ডিপ্লোমা করা উচিত কিনা, এইগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, আপনি এগুলো ঘেটে ঘেটে দেখতে পারেন যে আদৌ আপনার পক্ষে চায়নাতে ডিপ্লোমা করাটা উচিত কিনা, বা এটা আদৌ আপনার একটা ভালো ডিসিশন হবে কিনা। আপনি আমার নাম্বার পাওয়ার পরে আমাকে কল করার দরকার নেই, এরকম অনেকেই আমার সাথে যোগাযোগ করে। সো সবার কল ধরে সবার সাথে কথা বলার মতো সুযোগও হয় না, আমি অ্যাজ এ স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছি। সো আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, আপনি যে প্রশ্নটা করবেন এটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলছি। সো এটা অনেকটা ইজি আপনার জন্য বুঝতে। হ্যাঁ, আমার সাথে একে একে মেসেজ করে কথা বলার চেয়ে আপনি যদি একটা ভিডিও দেখে ফেলেন, খুব ইজিতেই কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। এবং স্পেসিফিক যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আমার হোয়াটসঅ্যাপে আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। আপনি সকালে না হোক, বিকেলে না হোক, রাতে না হোক, আমি কিন্তু যখনই পাই বা আমার যখনই একটু সময় হয় আমি অবশ্যই অবশ্যই আপনার মেসেজে আনসার দিব। আশা করি সবাই ভালো থাকবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে যে আপনি পেপারগুলো রেডি করছেন কিনা, এবং রেজাল্ট যদি আপনার 2.50 উপরে হয় আপনি কিন্তু চায়নাতে স্টিল অ্যাপ্লিকেশন করতে পারবেন। যত ভালো রেজাল্ট হবে তত ভালো সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট অ্যাটলিস্ট আপনাকে 2.50 বা 3 এর আপ হতে হবে আপনার রেজাল্টটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি আজকের ভিডিওটা খুবই ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। এবং যারা চায়নাতে আসতে যাচ্ছেন, ওয়েলকাম সবাইকে। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে চায়নাতে, এবং আমাদের অ্যাডমিশন লেটারগুলো চলে আসলে আমরা অবশ্যই আপনাদেরকে ফেসবুক পেজ এবং ইউটিউবে জানিয়ে দেবো, সেখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবং আমি অবশ্যই একে একে করে আপনাদের সবাইকে কন্ট্যাক্ট করে জানিয়ে দেবো যে আপনার পেপার চলে আসছে। সো ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে, বিশেষ করে যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটাই নেক্সট মান্থের পর্যন্ত চলতেছে। সো অনেক কলেজে লেট করবে রেজাল্ট দিতে, কারণ সবগুলো ফাইল আসার পরেই তারা রেজাল্ট দিবে, অথবা কিছু কিছু কলেজ কিন্তু অলরেডি রেজাল্ট দিয়ে দিবে। সো যারা দিবে অবশ্যই আমরা সেগুলো পাবলিশ করে দেবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই।